আচ্ছা, আপনি এখন বসেন তো গড়ি নিয়া আর সূরা ইখলাস পড়তে থাকেন টানা 2 ঘন্টা। দেখেন তো কয়বার পড়া হয়? আচ্ছা, বাদ দিলাম 99 বারও যদি পড়লেন তো 33 খতম কোরআনের সওয়াব আপনার বাপ মাবার আমলনামায় ঢুকলো। আর আপনি জানেন 1 খতম কোরআনের ওয়েট কতটুকু? হ্যাঁ, অ্যানালাইসিস তো নাই আমাদের কাছে, ধারণা তো নাই। সারাদিন দুনিয়া মাপতে মাপতে আখেরাত মাপাটাই ভুলে গেছি। রাগ হয়ে গেলেন? আখেরাত তুলনা করেই ভুলে গেছি, সারাদিন খালি দুনিয়া মাপি। এই জন্য আমরা গেলে দেখি মাঝে মাঝে মক্কা মদিনা গেলে দেখি জুমার দিন কিন্তু নামাজ পড়ে না। কেননা ও তুলনা করতেছে যে 1 রিয়াল 33 টাকা, 1 রিয়াল কয় টাকা? অথচ ভুলে গেছে 1 রাকাত 50,000 রাকাত। তো আমরা অ্যানালাইসিস ভুলে গেছি, আমরা তুলনা করা ভুলে গেছি যে কোরআনের 1 খতম কোরআনের ওয়েট কতটুকু, ওজন কতটুকু। আপনি তো ভাবতেছেন 1 কোরআনের সওয়াব, এটার ওজন হইলে আর কতটুকু হবে? 1.5-2 কেজি। এদিকে এদিকে ওটার ওজন হইলে হবে কি 1.5-2 কেজি হবে? এমনই তো আমাদের ধারণা, ঠিক না? হ্যাঁ, 1 কোরআন খতমের সওয়াব যদি মিজানের পাল্লায় রাখা হয়, কেননা এটা আল্লাহর পার্সোনাল জিনিস। পার্সোনালিটি একটা বিষয় আছে, আল্লাহর পার্সোনাল জিনিস কালাম, এটা যদি 1 পাল্লায় রাখা হয়, সমগ্র জগত যদি 10 গুণ বানায় আরেক পাল্লায় রাখা হয়, তারপরও কোরআনের ওয়েট পর্যন্ত হবে না। যেটা আমি উদাহরণ দিলাম যে প্রযুক্তির যুগ, তারপরও আপনি 1 রত্তি চিনি কারো শরীর থেকে দেখাইতে পারবেন না, 1 রত্তি লবণ দেখাইতে পারবেন না, 1 রত্তি আয়রন লোহা দেখাইতে পারবেন না। কিন্তু আছে, আপনাকে মাইনা নিতে হবে, আপনাকে মাইনা নিতে হবে এটা যে শরীরে আছে। ঠিক আজকেরটাও মাইনা নেন, যেই মজলিস যে কত সুন্দর, কত ফুটন্ত খতমে কোরআনের মজলিস, এটাকে মাইনা নিতে হবে। আর কোরআন আল্লাহ এই জন্যই দিছিলেন, মানুষ কিন্তু সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি, সবচেয়ে কি, সবচেয়ে কি দামি, সবচেয়ে দামি সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি কি? মানুষ। এখন দামি বললে তো হবে না, কাউকে পদ দিলে তো হবে না, ন্যূনতম যোগ্যতাও তো দেখাইতে হবে, ঠিক না? কি না বলবেন যে আমাদের দেশে সবই চলে? হয়তো আমাদের দেশে চলে, যে যে যোগ্য না সেও যোগ্যতার উচ্চ শিখরে বসতে পারে, ঠিক না? কি বলেন? প্রমাণ দেওয়া যাবে না? যাবে না? নাম বলতেছি না, নাম বললে কয়েক ডজন গণানো যাবে, আর আপনারও মানতে বাধ্য হবেন, আপনারও মানতে। কিন্তু আল্লাহর কাছে তো সিস্টেম এরকম না। আল্লাহ যাকে দামি করছেন, সৃষ্টির ভিতরে মানুষ দামি, সৃষ্টির সামনে এটা প্রমাণ করার জন্য যে আসলেই সে কেমন দামি। যেমন কোরআন দিয়ে উদাহরণ দেওয়া যায়, আল্লাহ প্রথম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছে যে আমার নৈকট্য হিসাবে তো বর্তমানে তোমরা সবচেয়ে দামি। ফেরেশতা দামি তো বটেই, ঠিক না?
না ঠিক না? তো আল্লাহ প্রশ্ন করছে আম্বি উনি বিহা উলাইল আসমা, এইগুলার নাম বলো তো। তো ফেরেশতারা বলছে একটার নামও জানি না, একটার নামও জানি না। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, কোত্থেকে জানবো? যেটা জানাইছেন অতটুকুই জানি, আর বেশি জানার কোনো ক্ষমতাই নেই, মেমোরি নাই আমাদের কাছে যে আরেকটা জানবো। তো আল্লাহ আদম আলাইহিস সালামকে বলছে কোরআন, কোরআন আদম আলাইহিস সালামকে বলছে তুমি বলো, তো উনি ফটফট সব বলে দিছে। হ্যাঁ, তো আল্লাহ প্রমাণ করছে যে দেখো মাত্র তো আইলো, মাত্র তো তৈরি করলাম, দেখো তো সবগুলোর নাম ফটফটায় বলে দিল। আর তোমরা তো কবের থিকা বড় সম্মানী, কিন্তু তোমরা তো বলতে পারলা না। এখন আদমের প্রমাণ হইল কিনা? হ্যাঁ, সে যে সৃষ্টির সেরা প্রমাণ হইল না হইল না? প্রমাণটা কে করছে? আল্লাহ প্রমাণ করে দেখায় দিছে যে আমি শ্রেষ্ঠত্ব দিছি, সবচেয়ে দামি বানাইছি। আমি প্রমাণও দিয়া দিলাম, তোমরা একটার নামও বলতে পারলা না। আর আদম আলাইহিস সালাম তো সবগুলার নাম ফটফট করে বলে দিল, সব বলে দিল। আল্লাহ বলে এখন তোমরাই বলো শ্রেষ্ঠ হিসাবে সে তোমাদের সেলুট পায় কি পায় না? তো ফেরেশতারা বলে অবশ্যই পায়। ফাসাজাদাল মালাইকা, তখনই এরা সামনে ঝুঁকা পড়ছে যে আসলেই তুমি শ্রেষ্ঠ। তো কোরআন কেন, শবে বরাত কেন, রমজান কেন, মুসলমান কেন, উম্মত কেন, এই সবগুলার মসজিদ কেন, সবগুলার উদ্দেশ্য হলো আপনাকে যে সৃষ্টির সেরা হিসাবে তৈরি করলেন, ঘোষণা দিলেন, এটার প্রমাণপত্র, প্রমাণ তো করতে হবে, নাইলে সৃষ্টি তো বলবে যে এটাকে শ্রেষ্ঠ হিসাবে কিভাবে ঘোষণা দিলেন। যেমন এক সরকার যায় আরেক সরকার আসে, তো অতীত সরকারের অনেক কিছুই আগন্ত সরকারের কাছে বাহির হয়ে আসে। আমি বুঝানোর জন্য বলতেছি, জাতির সামনে বাহির হয়ে আসে যে এমন ব্যক্তিকেও পদে বসাইছে যে লিখতে গেলে অন্যে লেখে, সে লিখতেই জানে না, ঠিক না? হ্যাঁ, শুধু গানই গাইতে জানে আর কিচ্ছু জানে না। আছে না নাই? বাস্তব না অবাস্তব? শুধু এটাই বাস্তব। তো আল্লাহ আমাদেরকে সৃষ্টির ভিতরে দামি বানাইছেন, আর দামি হওয়ার প্রমাণ দেওয়ার জন্য, সৃষ্টির সামনে প্রমাণ করার জন্য আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন, কোরআন দিছেন, মসজিদ দিছেন। আমি এক জুমা আগেও মনে হয় বলছিলাম যে বিত্তশালী লোক সে বিত্তবান এরিয়ায় থাকে, সব জায়গায় থাকে না। অথচ আল্লাহর ঘর সর্ব জায়গায় আছে। আল্লাহর চেয়ে বড় লোক কে? সব তো আল্লাহর থেকে নিয়েই। আল্লাহ কত বড়, তার কালাম কত বড়। আল্লাহ যত বড় তার কালাম তত বড়, চুল পরিমাণও ডিফারেন্স নাই। আল্লাহর কালাম, ওটা কেন আপনার হাতে উঠায় দিবে? হ্যাঁ, লাইলাতুল বারাত কেন আপনাকে দিবে? মুক্তির রাত কেন আপনার জন্য নির্ধারণ করবে? বোঝা গেল এগুলোর পিছনে একমাত্র কারণ
যে আমাকে দামি হিসাবে ঘোষণা দিছেন, আমাকে বাস্তবিক দামি বানায়া সৃষ্টির সামনে দাঁড় করতে চাইতেছেন, যাতে সৃষ্টি আমাকে শ্রেষ্ঠ মানতে বাধ্য হয়। শুধু বাধ্য না, সৃষ্টি যেন আমাকে মানতে বাধ্য হয় এতটুকু না, বরং সৃষ্টি যেন আমাকে সালাম করতেও বাধ্য হয়। এই জন্য আছে, কিতাবে আছে সুস্পষ্ট। লোক তো আর সব একরকম না, নাইলে দুনিয়াটা টিকতো কি দিয়া। এখনো কিছু লোক আছে যারা জমিনে হাঁটলে জমিন তাদেরকে সালাম করে। হ্যাঁ, জমিন তাদেরকে সেলুট দেয়। হয়তো সে জানে না, জমিন তাকে সেলুট দেয়, জমিন তাকে সালাম করে, জমিন তাকে বলে তুমি কবে আসবে, আমি তোমাকে আপ্যায়ন করব। এবং সুস্পষ্ট খুলা বলে, তখন তুমি আমার ব্যবহার দেখবে, আমি কেমন ব্যবহার তোমার সাথে করব। দুই ধরনের কথাই আছে। তো সৃষ্টি সালাম দেয়, নাইলে কি করে সম্ভব হইতো আপনি বলেন? পানির ধর্মই হইল তার ভিতরে যে যাবে তাকে ভিজাবে, ডুবাবে। এটাই পানির ধর্ম, ঠিক না? হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তো জায়নামাজও ভিজল না, সুরমাতে উনি ডুবলো না, বরং পানি উনাকে ওই পারে লাগায় দিল। এখনো তো যেদিক দিয়ে উনি পার হয়েছেন ওই চিহ্নটা এখনো রাখা আছে, কিন্তু সবাই চিনে না, সবাই তালাশ করতে যায়ও না, কিন্তু চিহ্ন আছে। চলেন আমার লোকে দেখায় দেব। তাহলে পানির ধর্ম হলো যে ওটার ভিতরে ঢুকবে ভিজাবে, ঠিক না? আর কি করবে? ডুবাবে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জায়নামাজও ভিজে নাই, আর ডোবে নাই তো ডোবেই নাই, বরং জায়নামাজ ওই পারে তাকে লাগায়া দিছে। সাহাবায়ে কেরাম ঘোড়া দিয়া পার হইছেন। কিতাবে তো এটাই লেখা যে ঘোড়ার খুরে পানির দাগও লাগে নাই। পানি তো লাগবে দূরের কথা, দাগও লাগে নাই। তো এটাই সত্য, মানুষকে সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি করে তৈরি করছেন, কিন্তু সৃষ্টির সামনে প্রমাণ দিতে হবে যে এটা দামি কিনা। একটা প্রমাণ তো কোরআন থেকে দেখাইলাম, যে আল্লাহ ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামের সামনে এনে বললেন যে এই জিনিসগুলোর নাম বলো। ওনারা পারলেন না, আদম আলাইহিস সালাম এক শ্বাসে বলে দিলেন। তো প্রমাণ হইল কি হইল না শ্রেষ্ঠত্বের? তো আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানানোর জন্য, দামি বানানোর জন্য নিজেই আবার ব্যবস্থাপনা করে দিছেন, নিজেই ব্যবস্থাপনা করে দিছেন। হ্যাঁ, আছে প্রশাসনের কিছু কিছু সেক্টরে আছে, অল্প শিক্ষা নিয়ে ঢোকে তো সরকারের পক্ষ থেকেই সুযোগ থাকে। তুমি ইচ্ছা করলে চাকরির সাথে সাথে পড়া কমপ্লিট করতে পারো, আবার যখন পড়া কমপ্লিট হবে তখন তোমার র্যাঙ্কও বাড়বে, বিদ্যা অনুযায়ী র্যাঙ্ক বাড়বে। আরও যদি পড়তে চাও পিএইচডি করতে, তো সরকারিভাবে বিদেশে যায় শিক্ষা অর্জন করারও ব্যবস্থা আছে। যান এক এক দেশে, বাংলাদেশের পাবেন চাকরিজীবী, কেউ কানাডায় পিএইচডি করতেছে, কেউ জাপানে করতেছে, কেউ আমেরিকাতে করতেছে, কেউ কানাডায় করতেছে, এন্টার ফ্যামিলি সহ এখানে আছে। হ্যাঁ, ফিরে আসবে কি আসবে না ওটা পরের কথা, কিন্তু সরকারি খরচেই করতেছে। কিন্তু 90% আর ফিরত আসে না। পড়া যখন শেষ, ওইখানের মজা যখন জিব্বায় লেগা যায়, তখন বাস ওইখানেই থাইকা যায়, একটা লেটার এখানে পাঠায় দেয়
এরই হয়। আল্লাহ আমাদেরকে দামি বানানোর জন্য, কেননা আমরা সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি। আল্লাহই আমাদেরকে ব্যবস্থাপনা করে দিয়েছেন। কিন্তু এখানে একটা কথা আছে, আমার ইচ্ছা মধ্যখানে রেখা দিয়েছেন। আমি যদি ইচ্ছা করি তো হইতে পারি, আর আমি যদি ইচ্ছা না করি, অর্থাৎ আল্লাহ বাধ্য করবে না, ইচ্ছার উপরে নির্ভর। তোমাকে দামি বানাইছি, তুমি যদি দামি হইতে চাও তো ব্যবস্থাপনা আমাদের জন্য, আমাদের কাছে, আমাদের পক্ষ থেকে রাখা আছে। তুমি করলে দামি হবে, না করলে তুমি দামি হবে না, না করলে তুমি দামি হবে না। কি হবে এটাও বলা আছে। এই জন্য মাঝে মাঝে বলতে বাধ্য হই। হতে পারে একদিন আমার বাড়ির চাকরও আমাকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, মালিক আপনি এখানে কি করা? তো ওই দিন মালিক জবাব দিতে বাধ্য হবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। হ্যাঁ, আল্লাহ ডাকতো, আওয়াজ কানে যাইতো, কিন্তু কর্ণপাত করা হতো না, অর্থাৎ নামাজ পড়তাম না। দ্বিতীয়, গরিবদেরকে ভালোবাসতাম না, গরিবদের ব্যাপারে অ্যালার্জি ছিল। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এখানে শুধু গরিব না, অধীনস্থের ব্যাপারে আমি সদয় ছিলাম না। এই জন্য আল্লাহ রসুলের সর্বশেষ চিৎকার ছিল দুইটা, আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো। তোমার অধীন আল্লাহ যাকে করে দিছে তার ব্যাপারে তুমি বড় সতর্ক থাকো, বড় সতর্ক। অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো। হতে পারে তোমার সতর্কতা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, আবার হতে পারে অসতর্কতার কারণে তোমার বাড়ির তোমার চাকর জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। এটা তো মানুষ। হতে পারে আমার বাড়ির কুকুরও আমাকে দেখে হাসতে পারে। কিয়ামতের দিন কুকুরও হাসবে আর বলবে, আকুনু তুরাবা, একটু পরেই তো আমি মাটি হয়ে যাব, আর আপনি জাহান্নামের ইন্ধন হবেন। সত্য এটো। এই জন্য মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব এবং সবচেয়ে দামি হিসাবে তৈরি করছেন। এটাকে প্রমাণ করার জন্যই আল্লাহ আমাদেরকে ইসলাম দিছেন, আল্লাহ আমাদেরকে উম্মত বানাইছেন, আল্লাহ আমাদেরকে নিজস্ব দুটা জিনিস দিছেন। নিজস্ব, এটা পার্সোনাল। আল্লাহর ঘর মানুষের পার্সোনাল হয়, ব্যক্তিগত হয়, ঠিক না? কি কন? বাড়ি থাকলেই তো বাড়িওয়ালা, ঠিক না? না, না থাকলেও বাড়িওয়ালা। বাড়ি থাকলেই কি বাড়িওয়ালা। ওই ঘর আমাদেরকে দিছেন, আল্লাহর পার্সোনাল প্রপার্টি। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর এটা পার্সোনাল প্রপার্টি আপনাকে দিয়ে দিছে। কোরআন আল্লাহর পার্সোনাল কালাম, ওটা আপনাকে দিয়ে দিছে। এই জন্যই তো পাওয়া যায় যে আল্লাহর রসুলের সুপারিশ সত্ত্বেও আর আল্লাহর অঙ্গীকার থাকা সত্ত্বেও আল্লাহর কথা সালতো তা সাফি তু সাফা, বন্ধু আপনি চাবেন আমি দিব না এমন হবে না, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব না এমনও হবে না। শব্দ দুটা বুঝেন কিন্তু, তাইলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না, মাথার উপর দিয়ে চলে যাবে। যে আপনি চাবেন আমি দিব না এমন হবে না, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব না এমনও হবে না। এটা পাক্কা ঠাক্কা কথা।
কিন্তু তারপরও আল্লাহর রসুল সবাইকে বের করে নিয়ে আসবে, কিন্তু কিছু লোককে দোজখ থেকে বাহির করতে পারবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু সব চলে আসছে আপনার উম্মত? বলবে সব চলে আসছে, কিন্তু মুখে থাকবে কিন্তু, চোখে থাকবে পানি। বলবে, বন্ধু মুখে কিন্তু চোখে পানি কেন? বলে, ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যার বিরুদ্ধে চলে গেছে তাকে বাইর করতে পারতেছি না। রাগ হয়েন না, একটা কথা ভাবেন, আপনি জীবনে কবে কোরআনকে ছুঁয়া দেখছেন? এই মজমাই বলুক, কতদিন আগে আপনি ছুঁয়া দেখছেন? কতদিন আপনি চুমা দিয়া দেখছেন? কতদিন আগে আপনি চুমা দিয়া দেখছেন? কতদিন আগে খুইলা শুধু চোখটা বুলাইছেন? পড়া বাদেই দিলাম, কোরআন পড়াটা বাদেই দিলাম, কতদিন আগে আপনি খুইলা দেখছেন? বলেন, কতদিন আগে আপনি ছুঁয়া দেখছেন? কতদিন আগে কোরআনটাকে চুমা দিয়ে দেখছেন? অথচ আল্লাহর পার্সোনাল জিনিস কালাম, আপনাকে দামি আমাকে দামি বানানোর জন্য দিছিলেন, দামি বানানোর জন্য দিছিলেন। উচিত তো ছিল, হ্যাঁ, এই জন্যই তো বলছে, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কুরআনি আকওয়ামান। কিছু লোককে দেখা কিয়ামতের দিন মানুষের দাদা লেগা যাবে যে এরা এত উচ্চ শিখরে উঠল কি করে। দুনিয়ায় তো এদের কোনো পজিশনই ছিল না, দামই ছিল না। আপনি উদাহরণ হিসাবে নেন, যেই ছেলেটা হাফেজ হলো, হাদিসে আছে, আল্লাহ যদি মৌত পর্যন্ত একে টিকায় রাখে হেফজের উপরে, আর ইমানি মৌত হয়, তাকে কোরআন সুরক্ষিত করার কারণে আল্লাহ একটা সোসাইটি একে গিফট দিবে। যেমন বাংলাদেশ ঢাকা শহরের ভিতরে হাতির ঝিল একটা আকর্ষণীয় জায়গা, ঠিক না? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, ওরকম একটা ঝিলে সোসাইটিতে লেকের পাড়ে তাকে একটা শহর দিবে। ওই লেকটার নাম হইল মারজান। ইন্না ফিল জান্নাতি লানাহরা ও না রাইআন ইউকালু লাহু রাইআন ফিহি মাদিনাতুম মিন মারজান। মারজান পাথর দিয়ে একটা সোসাইটি বানায় দিবে। ফিহি ৭০ আলফা বাবা, ঢুকতে হলে ৭০,০০০ দরজা ক্রস করে ঢুকতে হবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা প্রটোকলের জন্য রেডি থাকবে। যখন সে ৭০,০০০ গেট অতিক্রম শেষ হবে, তো ৪৯০ কোটি ফেরেশতার প্রটোকল আর সেলুট কমপ্লিট হবে। এবং প্রত্যেকের হাতে এক একটা উপটোকন থাকবে, এক ধরনের না। ৪৯০ কোটির হাতে ৪৯০ কোটি প্রকারের উপটোকন থাকবে। আর হাফেজকে দিবে আর বলবে, হাযা কিরামাতান লিল কুরআন, এটা কোরআনের সম্মানার্থে দেওয়া হইল। মা বাবা যখন ট্যুরে যাবে ওই শহরে, ওই সোসাইটিতে, তখন মা বাবা কেউ এরকম সেলুট দিবে আর উপটোকন দিবে। মাতৃত্বের আর পিতৃত্বের উপটোকন দিবে। বলেন কত বড় মর্যাদা, বলেন না? এই জন্য কিয়ামতের দিন কিছু লোককে দেখা যাবে যাদেরকে দেখা মানুষ তাক লাগা যাবে যে এই লোকটা এখানে উঠলো কি করে। জবাব তার দিতে হবে না, পাশের থেকে কোরআন ছুটে এসে জবাব দিবে আমার কারণে।
দিন একটাও যেত না, 365 দিনে পড়তে পারতো না, আমাকে খুলা খুলা দেখতো, খুলা দেখতে পারতো না তো ছুঁয়া দেখতো, ছুঁইতে পারতো না তো উঠায় একটা চুমা দিয়া রাখতো। আমার কারণে তার এই সম্মান, তার এই ইজ্জত। কিন্তু আফসোস, রাগ হবেন না, কে ডেলি কোরআনকে চুমা দেয়? কে ডেলি কোরআনকে ছুঁয়া দেখে? কে ডেলি কোরআন খুলা 2 মিনিট চোখ বুলায় পৃষ্ঠায় না পড়তে পারলো? তো মানুষকে আল্লাহ অস্তিত্ব দিছেন সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি। ওই দামের প্রমাণ দেওয়ার জন্যই, এটা যে দামি এই প্রমাণটা দেওয়ার জন্যই আল্লাহ ইসলাম দিছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন। নিজের পার্সোনাল 2টা জিনিস উঠায় দিয়া দিছেন, একটা হলো ঘর, আরেকটা হলো কি? কোরআন। আবার সুযোগ রাখছেন আমাদের জন্য ইসলামের ভিতরে উম্মত হওয়ার ভিতরে সুযোগগুলো রাখছেন। আজকের রাতটা যদি আল্লাহ না দিতেন, আপনি কোত্থেকে পাইতেন? ঠিক না? আমি তো হিসাব করে দেখলাম, আজকে যেই পরিমাণ লোকের মাগফিরাত হবে ওই পরিমাণ লোক তো দুনিয়াতেও নাই। কিন্তু আল্লাহ তো এত বড় সংখ্যা বলছে, যদি হইতো, যদি হইতো। আচ্ছা, আজ পর্যন্ত তো বিজ্ঞান এত তথ্য দিল আমাদেরকে, কার মাথায় কয়টা চুল আছে দেখেন তো, নেটে সার্চ দিয়া পান কিনা? অধিকাংশ যুবকই তো নেটের পোকা, ঠিক না? সার্চ দিয়া দেখো বিজ্ঞান অ্যান্সার দিছে কিনা। বিজ্ঞান আজ পর্যন্ত তো মাথায় কয়টা চুল গইলে বলতে পারলো না। হ্যাঁ, কয়টা দাড়ি? তাহলে একটা ছাগলের গায়ে কয়টা লোম? আর আরব ভূখণ্ডের সবচেয়ে বড় গোত্র যাদের পেশাই ছিল বকরি পালা। হ্যাঁ, পেশাই ছিল বকরি পালা। কবিলায় কালব, বনু কালব, এদের পেশাই ছিল বকরি পালা। আর সবচেয়ে বেশি ভূখণ্ডের বকরি এদের কাছেই ছিল। শুধু এক কোয়ালিটির না, যত ধরনের বকরি হইতে পারে সব এদের কাছেই ছিল। আল্লাহ তো বলতেছে আজকের রাত্রে ওই কবিলার বকরির গায়ে যতগুলা লোম, এত পরিমাণ মানুষকে আমি এই রাত্রে মুক্তি দিব। সদি যে মনে প্রাণে চায়, কিন্তু 5 জনকে দিব না। 5 জনকে। হ্যাঁ, এই জন্য আমি জুমায় বলছিলাম যে সূর্য ডুবার আগে তওবা করে ফেলি, সূর্য ডুবার আগে তওবা করে ফেলি। আর 15 দিন পরেই কিন্তু রমজান, ঠিক না? হ্যাঁ, এই রাত্রটা এই 15 দিন আগে কেন রাখলেন? বোঝা গেল আজকে পুত পবিত্র করলেন। প্রথম রমজান যেদিন আসবে ওদিন রহমতের মেডেল আপনার কাঁধে, স্টার আপনার কাঁধে লাগবে। দ্বিতীয় পর্বে মাগফিরাতের স্টার লাগবে, তৃতীয় পর্বে জাহান্নাম থেকে মুক্তির স্টার লাগবে। যেমন আর্মিতে নিয়ম আছে, নিয়ম বিসিএস ক্যাডার পাশ করলেই ওই দিনই তার পদ লাগায় দেওয়া হয় না, সময় নেই। যেরকম আর্মিতে কমিশনার র্যাঙ্কে যারা নিযুক্ত হয়, ট্রেনিং যেদিন কমপ্লিট হয়ে যায় ওই দিনই ওর কান্দে ব্যাস লাগানো হয় না। একটা অনুষ্ঠান করা হয়, তারপরে তাও সরকারি লোক ব্যাস লাগায় না, মা বাবা যায়, মা বাবা নিজের হাতে লাগায় দেয়।
এই রাত্রটা হলো পবিত্র হওয়ার রাত্র। রমজান সামনে আসতেছে, যাতে রমজান ঢুকতে দেরি, আমার কাঁধে বেশ লাগতে দেরি না হয়। প্রথম দিন যেন আমার কাঁধে রহমতের বেশ লেগা যায়, স্টার লেগা যায়, পরিচয় চিহ্ন লেগা যায়। যেদিক দিয়ে মৌত পর্যন্ত যাবে সমগ্র সৃষ্টি তাকায় বলবে মরহুমা। কি মরহুমা বুঝবেন না? মরহুমা রহমতকৃত। ওই যে দেখো না বেশ লাগানো, ওই যে দেখো না বেশ লাগানো। যেমন প্রশাসনের লোককে অনেক সময় বেশ দিয়া চিনা যায়, ঠিক না? কি পুলিশের যদি দেখেন সাফলা লাগানো, তাহলে আপনি বুঝা ফেলবেন এটা এডিশনাল এসপি। এটা কি এডিশনাল এসপি, শুধু সাফলা। আবার যদি দেখেন সাথে আরেকটা লাগানো আছে, তাহলে বুঝবেন এটা এসপি। এরকম নিদর্শন তার পরিচয় বোঝায়, ঠিক না? এ এসআর জন্য ফুল একটা, এসআর জন্য দুইটা, ওসি হইলে আরেকটা। তো মরহুমা রহমতকৃত। রমজানের প্রথম ঢুকার সাথে সাথে আপনার কাঁধে এই বেশটা লাগায় দেওয়া হবে, চিহ্নটা। যেদিক দিয়ে যাবেন সৃষ্টি বলবে ওই দেখ দয়াকৃত, রহমতকৃত। তখন ও আপনাকে স্যালুট দিবে। হ্যাঁ, ও দিতে বাধ্য, কেননা আপনার সুবহানাল্লাহ যেই দাম রাখে আর ওয়েট রাখে। যেমন আমি মাঝে মাঝে বলি, বুঝবেন কিনা জানি না, ফেরেশতারা আজকে মনে জুমার সময় বলতেছিলাম, ফেরেশতারা বলছে মানুষ বানায়েন না, গুণগানে তো আমরাই যথেষ্ট। আল্লাহ বলছে গুণগান তোমরা করলে কি হবে, তোমাদেরটা না ওয়েট আছে না ভ্যালু আছে। আমার তো দরকার ওয়েটওয়ালা আর ভ্যালুওয়ালা, দামওয়ালা, ভ্যালুওয়ালা দরকার আমার। মানুষেরটার ওয়েটও আছে আবার ভ্যালুও আছে। সুবহানাল্লাহ বললে সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া পুরা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, দুই কালেমা বলতে দেরি, সুবহানাল্লাহি, ও পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুই শব্দ বলতে দেরি। কোনো বাটকারাই নাই যে এইটা যেই পাল্লায় আছে ওই পাল্লাটাকে মাটির থেকে উঠাবে, এরকম কোনো বাটকারা ওয়েটালা বাটকারাই আল্লাহ তৈরি করেন নাই। এই জন্য হাদিসে আছে বুখারী শরীফে, সাকিলাতানে ফিল মিজান, মিজানে এত ভারী যে এটাকে উঠানের কোনো বাটকারাই নাই। কোটি টন দিলেও উঠানো যাবে না। সমগ্র জগৎটা আরেক পাল্লায় দিয়া দিলেও তারপরে এটা উঠবো না, এটা এত ভারী। অথচ পড়ছেন কি আপনি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এতটুকু। এই জন্য মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজও, মানুষ বড় দামি। সৃষ্টির সামনে যেন তার দাম অক্ষুণ্ণ থাকে, আল্লাহ যেন প্রমাণ করতে পারে যে আমি যেটাকে দামি বানাইছি বাস্তবিকই এটা দামি, বাস্তবিকই এটা দামি, সে যোগ্য। এই জন্য আল্লাহ ব্যবস্থাপনাও দিছেন। মুসলমানের ঘরে অস্তিত্ব উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাইকৃত। আল্লাহ নিজের পার্সোনাল ঘর আমাদেরকে দিয়া দিছেন, নিজের কালাম দিছেন, এবং দ্বীনে ইসলামের ভিতরে আল্লাহ বড় বড় সুযোগ আমাদের জন্য রেখা দিছেন। তার ভিতর থেকে এই শবে বরাতটাও একটা। কিন্তু জুমার সময় বলছি
যে এটা সবে বারাআতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মুক্তি রহমতের রাত্রি। কিন্তু এটা কি বলছি জুমার সময়, এটা ইয়ের রাত্রি না, কি জানি চলনের রাত্রি না, চলনের রাত্রি না, বরযাত্রীর রাত্রি না, চলনই বলে, চলনের রাত্রি না। চলন আর উর্দুতে যেরকম লেখে, বরাত উর্দুতে এরকম লেখে, একটা হলো বারাত, একটা হলো বরাত। हाँ हाँ, बारात लेके आना। আপনারা তো ভালো বোঝেন ঢাকায়ারা, ঠিক না? বিয়ে শাদিতে তো এটাই গাওয়া হয়, ঠিক না? হ্যাঁ, এই গানই চলতে থাকে, ঠিক না? তো এটা চলনের রাত্রি না, তো মুক্তির রাত্রি। বলো নির্জনে যাওয়া চাই, সাধ্য অনুযায়ী ইবাদত বন্দেগী, জিকির আসকার, কিন্তু সবচেয়ে বেশি যেটা করণীয় দরকার সেটা হলো কান্নাকাটি এবং ইস্তেগফার। কান্নাকাটি, আর দ্বিতীয় হলো মুর্দাদের জন্য মাগফিরাত চাওয়া, যারা আমাদের পূর্বপুরুষ চলে গেছে এদের জন্য খুব আল্লাহর কাছে মাপ চাওয়া। কিন্তু যদি প্রশ্ন করেন যে কান্না না আসলে কি করব, তো দুনিয়ার মানুষের কাছে তো ড্রামার কান্নার কোনো দাম নাই, এটা একদিন না একদিন ফাঁস হয়েই যায়, ঠিক না? হ্যাঁ, যদিও কেমিক্যাল পাওয়া যায়, রুমালে লাগায় রাখলে ওটা চোখের কাছে নিলে এমনি পানি আইব, পাওয়া যায় কেমিক্যাল এখন। যদি আপনি না পান আমার কাছ থেকে নিয়ে যান, কেমিক্যাল পাওয়া যায়, ওটা চোখের কাছে নিলে এমনি পানি বেরিতে থাকে। তো ওটা তো একদিন ধরাও পড়া যায়, ফাঁসও হয়ে যায়। মানুষের কাছে কান্নার ড্রামা কখনো গ্রহণযোগ্য না, বরং গার্দাক্কার যোগ্য। মানুষ যখন বুঝতে পারে এটা ড্রামার কান্না, তো গার্দাক্কা দিয়ে বের করে দেয়, বেরো। কিন্তু আল্লাহ এরকম সত্তা, এরকম জাত, এরকম দয়ালু, এই জন্যই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে রাখছেন যে কান্না যদি না আসে, অথচ জিজ্ঞাসা করতেছে ওই ব্যক্তি জিনার নামই হলো বাক্কা। বাক্কা বোঝেন? আরবিতে বলে বেশি ক্রন্দনকারীকে বাক্কা। সাহাবাদের ভিতরে সবচেয়ে বেশি ক্রন্দনকারী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচেয়ে বেশি কাঁদতেন উনি। এই জন্য ওনার নামই ছিল রজুলুন বাক্কা, বুখারী শরীফে আছে। উনি সবচেয়ে বেশি কাঁদতেন। উনি জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ, কান্না না আসলে, আচ্ছা উনি ছাড়া যদি আরেকজন জিজ্ঞাসা করতো তো মনকে বুঝাইতাম, কিন্তু উম্মতের উপর উনি দয়া করছেন। আর ওনারই শোভা পায় এটা যে আমাদের জন্য দয়ার দরজা খুলে দিয়েছেন। বলছে কান্না না আসলে, আল্লাহর রসুল আল্লাহর থেকে যাই না আমাদেরকে জানাইছেন যে কান্নার ভান ধরলেও চলবে, ড্রামা করলেও চলবে। এই জন্য এই রাতটা হলো নির্জনতার রাত, হই হুল্লার রাত না। যাক আলহামদুলিল্লাহ, এই বৎসর তো দেখতেছি এই পর্যন্ত কোনো বাজির আওয়াজ কানে আসে নাই। বুঝা যাইতেছে আমাদের বুঝানো আস্তে আস্তে জাতির কানে ঢুকতেছে, চেঞ্জ হইতেছে। এই পর্যন্ত কোনো বাজির আওয়াজ আমি শুনি নাই। আমি বাইরেও গেছিলাম, আবার বাহির থেকে আসছি, এখন আবার বাহিরে যাব। তো আলহামদুলিল্লাহ দেখতেছি হয়তো আমাদের ভিতরের ব্যথা রং নিতেছে। তো এই রাত্রটা হইহুল্লার রাত্র না, মসজিদ মসজিদ ঘুরার রাত্র না, মাজারে মাজারে যাওয়ার রাত্র না, কবরস্থানে যাওয়ার রাত্র না। হ্যাঁ, রাগ হয়ে যাবেন বলবো?
আচ্ছা বলেন তো, এই এলাকার থেকে আজিমপুরে যেতে এইতে কয় ঘন্টা ব্যয় হবে? আচ্ছা 3 ঘন্টা বাদ দিলাম, 2 ঘন্টা তো হবেই। আপনি যাবেন, আসবেন, ভিতরে ঢুকবেন, জিয়ারত করবেন, তারপরেই তো আসবেন। আচ্ছা আপনি এখন বসেন তো গড়ি নিয়া, আর সূরা ইখলাস পড়তে থাকেন টানা 2 ঘন্টা। দেখেন তো কয়বার পড়া হয়? আচ্ছা বাদ দিলাম, 99 বারও যদি পড়লেন তো 33 খতম কোরআনের সওয়াব আপনার বাপ মাবার আমলনামায় ঢুকলো। আর আপনি জানেন 1 খতম কোরআনের ওয়েট কতটুকু? হ্যাঁ, অ্যানালাইসিস তো নাই আমাদের কাছে, ধারণা তো নাই। সারাদিন দুনিয়া মাপতে মাপতে আখেরাত মাপাটাই ভুলে গেছি। রাগ হয়ে গেলেন? আখেরাত তুলনা করেই ভুলে গেছি, সারাদিন খালি দুনিয়া মাপি। এই জন্য আমরা গেলে দেখি মাঝে মাঝে, মক্কা মদিনা গেলে দেখি জুমার দিন কিন্তু নামাজ পড়ে না। কেননা ও তুলনা করতেছে যে 1 রিয়াল 33 টাকা, 1 রিয়াল কয় টাকা? অথচ ভুলে গেছে 1 রাকাত 50,000 রাকাত। তো আমরা অ্যানালাইসিস ভুলে গেছি, আমরা তুলনা করা ভুলে গেছি যে কোরআনের 1 খতম কোরআনের ওয়েট কতটুকু, ওজন কতটুকু। আপনি তো ভাবতেছেন 1 কোরআনের সওয়াব, এটার ওজন হইলে আর কতটুকু হবে? 1.5-2 কেজি। এদিকে এদিকে ওটার ওজন হইলে হবে কি 1.5-2 কেজি হবে? এমনই তো আমাদের ধারণা, ঠিক না? হ্যাঁ, 1 কোরআন খতমের সওয়াব যদি মিজানের পাল্লায় রাখা হয়, কেননা এটা আল্লাহর পার্সোনাল জিনিস। পার্সোনালিটি একটা বিষয় আছে, আল্লাহর পার্সোনাল জিনিস কালাম, এটা যদি 1 পাল্লায় রাখা হয়, সমগ্র জগত যদি 10 গুণ বানায় আরেক পাল্লায় রাখা হয়, তারপরও কোরআনের ওয়েট পর্যন্ত হবে না। আপনি তো যে 2 ঘন্টা কবরস্থানে যাওয়ার ভিতরে কাটাইলেন, ওই 2 ঘন্টা আপনি সূরা ইখলাস পড়তেন, প্রত্যেক বারে 10 পারা, প্রত্যেক 3 বারে 1 খতম। আপনি 2 ঘন্টা পড়া দেখেন কয়বার আপনি পড়তে পারেন। ওটাকে 3 দিয়া ভাগ দেন, বাহির হয়ে আসবে কত পারা, কত খতম কোরআন হইল। আর এটাও তো সত্য, আল্লাহর রসুলের জামানায় কি শবে বরাত একবারই আসছিল না প্রতি বৎসরই আসছিল? আল্লাহর রসুল তো একবারই কবরস্থানে গেছেন আর যান নাই, তাহলে উনি গেলেন না কেন বারবার? আপনাকে যেতে হবে। হ্যাঁ, অন্য সময় যান, আপনি মা বাবার কবর জিয়ারত করবেন, নিষিদ্ধ তো না। মা বাবার কবর জিয়ারত করবেন, এটা তো নিষিদ্ধ না। আপনি যান, মাসে 2-4-10 বার যান, কেনা করছে আপনাকে? যান, কিন্তু মাসে কখনো যাবেন না। শবে বরাত আইলেই ছুটা যাবেন, এটাও ঠিক না, এটাও ঠিক না। যান, আপনি মাসে 2-4 বার যান, 2-4-10 বার যান। কবর জিয়ারতের হুকুমও আছে, মৌত স্মরণ হয়। কিন্তু আজকাল তো আমরা যখন যাই তো জিয়ারতকারীদের অবস্থা দেখলে আসলে মৌত স্মরণ আসবে তো দূরের কথা, উল্টা মৌত ভুলা যাই। উল্টা মৌত মানুষ ভুলা যায় অবস্থা দেখলে। এখন মাঝে মাঝে তো যাওয়া হয়, এমন না যে যাওয়া হয় না, কিন্তু অবস্থা দেখলে মৌত ভুলা যায়। যে কবরে আইসো সেলফি, হ্যাঁ কবরে আইসো সেলফি, কিন্তু কবর নিয়ে সেলফি চলতেছে। আগে পুরুষ যেত, মহিলা যেত না, এখন মহিলাও যায়, সমানে মহিলা ঢুকতেছে। হ্যাঁ,
আবার যদি একটু ডাইকা ডুইকা যাইতো তাইলেও তো হইতো, ঠিক না? হ্যাঁ, কবরও ফ্যাশন করা যায়, কেননা ফেরেশতাদেরকেও তো দেখাইতে হবে, ঠিক না? খালি মানুষকে দেখাইলেই চলবে নাকি? ফেরেশতারাও দেখে একটু চোখ বুলাক, ঠিক না? নাহলে কেন যাবে কবরে এই অবস্থায়? আপনি বলেন, যারা কবরস্থান যায় ওরা বলুক আমি সত্য বললাম না মিথ্যা বললাম। কবরস্থানও তো ফ্যাশন করা যায়। তো মৌত স্মরণ আসবে কোত্থেকা? মৌত তো স্মরণ আসে না। হ্যাঁ হ্যাঁ, মসজিদে এই জন্য বলতে পারতেছি না, নাহলে বলে দিতাম। মসজিদে এই জন্য বলতে পারতেছি না, নাহলে বলে দিতাম। 2-4টা কাহিনী আমার কাছে আছে, এমন নাই যে কাহিনী নাই। বহুত মানুষ কবরস্থানে যাইও পটায় ফেলছে, এতটুকুই বোঝেন। হাইছেন না? হ্যাঁ হ্যাঁ, হাইছেন না, হাইছেন না। আমরা এই সমাজে বাস করি, আমরা বলিও না আবার একবারে খালিও মনে করেন না। এই তো অবস্থা। যাক, যেটা বুঝাইতে চেয়েছিলাম, মানুষ বড় দামি, সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি। আর দামকে প্রমাণ করার জন্যই আল্লাহর এই সমস্ত ব্যবস্থা। ইচ্ছা আপনার, স্বাধীনতা আপনাকে দিছেন, ইচ্ছা দিছেন, ইচ্ছা স্বাধীনতা দিছেন। আপনি আপনাকে দামিও বানাইতে পারেন, হ্যাঁ দামিও বানাইতে পারেন। আবার এটাও করতে পারেন, নিজেকে সান্ত্বনা দিও। অনেকে আছে জুমা পড়া সান্ত্বনা দেয় যে আমি তো জুমা পড়ি না, দেয় না? বহুত মানুষ ঈদের 2 নামাজ পড়া নিজেকে সান্ত্বনা দেয়, ঈদের নামাজ তো পড়ি, ঠিক না? হ্যাঁ, যেমন আমি মাঝে মাঝে বলি, এখানে বলি নাই, যেমন নাম আছে খাল নাই, দোলাই খাল, নাম আছে কি নাই? অথচ খাল ছিল কি ছিল না? আমি তো নিজে দেখছি খাল ছিল, লাকড়ির গাড়ি আসতো, ঢুকতো এটার ভিতরে। হ্যাঁ, সমস্ত ঢাকা শহরের দুবিরা এখানে এসে কাপড় ধুইত। মতি ঝিল নাম আছে, ঝিল নাই, ওটা ঝিলই ছিল। ওইখানে মুক্তা পাওয়া যেত ঝিনুকে, এই জন্য ওটার নাম দিছিলেন মতি। মতি মানি মুক্তা, ঝিল মানি ঝিল। দান মুন্ডি নাম আছে, বাজার নাই। ওইখানে ধান বিক্রি হইতো, আমি নিজে দেখছি। আমরা তখন ছোট একবারে জিগাতলা থাকতাম, তো দেখতাম ধানের বড় বড় নৌকা আসতো, ইয়ের ঝিল দিয়া ঢুকতো, পাশেই একটা কি জানি জিগাতলা দিয়া ঢুকতো। হ্যাঁ, জিগাতলা দিয়া ঢুকতো, আর ওইখানে বড় বড় ধানের নৌকা ঢুকতো, আর ওইখানে ধান বিক্রি হইতো। এখন ধানমন্ডি, বাজার নাই। তো আপনার ইচ্ছা যে আমি শুধু নামটা রাখবো আর কিছু রাখবো না। যেমন আমরা মুসলমান, ইসলামের কিচ্ছু নাই। আল্লাহ আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিছে, এখন আপনার অভিরুচি কি করবেন। দামি তো সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি, দামি প্রমাণ করবেন না করবেন না? যদি না করতে চান তাহলে প্রথমেই বলছিলাম, আমার বাড়ির কুকুরও আমাকে দেখা হাসবে যে তোমাকে হাজারো বার আমি সতর্ক করছি। যদিও আমার সতর্কটাকে তুমি বোঝো নাই, কেননা কুকুর যখন চিল্লায় তখন সে বলতে থাকে আনকিজ নাফসাকা মিন গাযাবিল জাব্বার। অপরকে সতর্ক করার সবচেয়ে মালিককে সতর্ক করে সবচেয়ে বেশি। এই জন্য দেখবেন কুকুরের মালিক দেখলে কুকুর হাউমাউ হাউমাউ করতে থাকে আর শরীরে বায়া উঠতে থাকে, ঠিক না? হাউমাউ বেশি করে, আপ্লুত বেশি হয় যে তোর সাথে আমার মহব্বত, তুই তোকে জাহান্নাম থেকে বাঁচা। আপনি দেখেন, অপর মানুষকে দেখলে 2টা চিৎকার দিয়ে ঠান্ডা হয়ে যাবে, কিন্তু মালিককে দেখলে কিন্তু সে আপ্লুত হবে 2, 4, 10 মিনিট।
এক সময় মালিক দোয়াইতে দোয়াইতে সে ঠান্ডা হবে। তো মালিক ভাবে আমাকে দেখে সে আপ্লুত হয়ে গেছে। না না, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ লেখা গেছে তোমাকে দেখা আপ্লুত হয় নাই, বরং সতর্ক করছে আর বলছে মালিক কিয়ামতের দিন যেন আমাকে হাসতে না হয়, কেননা তুই জাহান্নামের ইন্ধন হবি আর আমি মাটি হব, তো আমি হাসতে থাকবো, তুই কাঁদতে থাকবি। এই জন্য আসেন রাতের জিনিসটা কাজে লাগাই, কোরআনের সাথে সম্পর্ক জুড়ি, কোরআন যেন বিরুদ্ধে চলে না যায়, মসজিদ যেন বিরুদ্ধে চলে না যায়, ইসলাম যেন আপনার বিরুদ্ধে চলে না যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন বিরুদ্ধে চলে না যায়, চলে না যায়। বড় প্রস্তাবে কিন্তু কোনো কাজে দিবে না, কাজে দিবে না। এই জন্য আসেন কোরআন, মসজিদ, ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক জুড়ি। সহজ, কঠিন না, কঠিন না, সহজ। পড়তে পারেন না, খোলা চোখ বুলান, খুলতে পারেন না, মোহব্বতে ছুঁয়া দেখেন, মোহব্বতে একটা ডেলি চুমা দিয়া দেখেন, চুমা চুমা দেন কোরআনকে। মাস 2-3 কন্টিনিউ 1 বছর দিয়া দেখেন, আপনার ভিতরেই বলবে আপনি কি করতেছেন। হ্যাঁ হ্যাঁ, কোরআন আপনার পক্ষে থাকবে, বিরুদ্ধে যাবে না। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। যেই 5 ব্যক্তির ব্যাপারে বলতেছিলাম সেটা হলো, প্রথম যে আল্লাহর সাথে জাতে বা সিফতে গুণাবলীতে যদি কাউকে বিন্দু মাত্র সমকক্ষ মনে করলো, এটার নাম শিরক। মুশরিককে আল্লাহ মাফ করবে না, মুশরিককে আল্লাহ মাফ করবে না। দ্বিতীয়, কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের ব্যাপারে তার দিলে হেয় প্রতিপন্নতা থাকে, মুদাহিন বলে এটাকে, প্রতিপন্নতা থাকে, হেয় প্রতিপন্ন মনে করে কোনো মুসলমানকে, যদি হেয় প্রতিপন্ন মনে করলো তাহলে এর জন্য মাফ হবে না। হ্যাঁ হ্যাঁ, ভালো মতে বোঝেন কিন্তু। যেটাকে বলে বিদ্বেষ, হিংসা, বিদ্বেষ, দুশ্মনী, এগুলা সব কিছু একটার ভিতরে ঢুকানো। যদি থাকে তো আল্লাহর কাছে তওবা করেন, তওবা করেন। জুমার সময় বলছিলাম আমি যে সবচেয়ে বড় হাতিয়ার আল্লাহ আমাদেরকে দিছিলেন তওবা। এর চেয়ে বড় হাতিয়ার কিচ্ছু নাই। শয়তানের মোকাবেলায় দিছিলেন যে তুই যত করাস না কেন গুনাহ, হাত উঠাইতে দেরি, আমরা মাফ করতে দেরি করব না। তুই গুনাহ করাইতে করাইতে একদিন ক্ষান্ত হয়ে যাবি, আমরা মাফ করতে করতে ক্লান্ত হয়ে যাবি, আমরা মাফ করতে করতে ক্লান্ত হব না, আমরা মাফ করতে থাকবো। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ দিয়া রাখছেন, আমরা মাফ করতে থাকবো। বড় হাতিয়ার, তওবা করেন। তৃতীয়, যে মদ্যপায়ীতে অভ্যস্ত অথবা নিশায় অথবা যেটাকে বলেন মাদকে আসক্ত, অভ্যস্ত, মাদক, মাদক এত বড় লানত, মাদক সেবন করতে হয় না। মাদক কয়েকদিন হাত দিয়া নাড়াচাড়া করবেন, আপনার যৌবন লেস। চ্যালেঞ্জ, আপনি 1 সপ্তাহ মাদক নাড়াচাড়া করে নিয়ে আসবেন, আমার টাকা দিয়ে আপনাকে টেস্ট করাবো, স্বাভাবিক যৌবন আপনার ভিতরে পাওয়া যাবে না। চ্যালেঞ্জ আমার সাথে, মসজিদে বসা। মাদক যে নাড়াচাড়া করে ওরও যৌবন লেস, মাদক যে বহন করে ওরও লেস, মাদকের যে ব্যবসা করে ওরও লেস, মাদক যে সেবন করে ওরও লেস, মাদক যে দেশে ঢুকায় ওরও যৌবন লেস।
চ্যালেঞ্জ আমার সাথে নিয়ে আসেন, আমার পয়সা দিয়া দুনিয়ার যেইখানে টেস্ট করাইতে বলবে আমি করাইয়া দিব, কিন্তু স্বাভাবিক যৌবন পাবেন না ওর ভিতরে। কারণ এটা আল্লাহ লানত, এটা পুরাটাই হইল লানত। কি যদি আপনি না মানেন তো হাদিস দিয়া দিই, হাজিরা যখন আরাফার থেকে মুজদালিফায় আসে পায়ে হাইটা, তখন আল্লাহর রসুল একটা জায়গা নির্ধারিত আছে ওয়াদি মুহাসসার, ওইখানে আসলে দ্রুত হাঁটতে হয়, দৌড়ে পার হয়ে যেতে হয়। সাহাবারা দৌড়ে পার হইছে, আল্লাহর রসুল বসে দ্রুত পাড়ো, কেননা এখানে আল্লাহর আযাব আসছিল ধীর গতিতে। ওই আযাবের আসর তোমাদের শরীরে লাগতে পারে, ক্রিয়া লাগতে পারে। হাজারো বৎসর আগে, কত হাজার বৎসর আগে আযাব আসছে, ওটার ক্রিয়া যদি এখনো থাকে তো মাদক তো 100% লানত, 100% লানত। হয়তো শুরুতে আপনি দেখতেছেন 100 টাকার ডাইল বেচলেই 500 টাকা, 400 টাকা দেখতেছেন আপনি, রাগ হয়েন না, কিন্তু বুঝানোর দায়িত্ব এই জন্য মনে উঠলো, বুঝাইয়া দিতেছি। আপনি দেখতেছেন 100 টাকার ডাইল বেচলে 500 টাকা, 400 টাকাই লাভ। হ্যাঁ, ডেলি 10 বোতল বেচতে পারলেই 4000 টাকা, ঠিক না? হ্যাঁ, এক মাসে 1,20,000 টাকা। টাকা খায় কে, ঠিক না? হ্যাঁ, এটা লেখা রাখেন, ওয়াল্লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ। আপনি 7 জেনারেশন পর্যন্ত স্বাভাবিক যৌবন পাবে না, না 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 না। আপনি 7 জেনারেশন স্বাভাবিক যৌবন পাবে না। চ্যালেঞ্জ, 7 জেনারেশন পর্যন্ত আপনি স্বাভাবিক যৌবন পাবে না। যদি আপনি মাদকের নাড়াচাড়া করেন আর ব্যবসা করেন, এই রাত্রে ওই ব্যক্তি মাপ পাবে না যে মাদকের সাথে সংযুক্ত। যদি হয়ে থাকেন তওবা করেন মনে মনে, মনের তওবাও কবুল। আমার যাইতে হবে একটা প্রোগ্রামে, তারপরও লম্বা করতেছি, লম্বা হয়ে যেতেছে। মুসা আলাইহিস সালাম দোয়া করতেছিলেন, কালিমুল্লাহ, আল্লাহ ওহী পাঠাইছে, মুসা দোয়া কবুল হবে না। বলছে কেন? বলছে এই কর্মের এক ব্যক্তি এখানে আছে, ওরে উঠা যেতে বলো। নাম বলেন না, এই কর্মের এক ব্যক্তি আছে। মুসা আলাইহিস সালাম এলান করছে, ভাই এই কর্মের কে আসিস, ওঠ এখান থেকে, তোর জন্য পুরো জাতির জন্য দোয়া কবুল হইতেছে না। এখন উঠলেই তো ধরা, ঠিক না? কি উঠলেই তো সিল, ঠিক না? উঠলেই তো ট্রেডমার্ক, ঠিক না? সবাই চিনা লাইব। হ্যাঁ, তো বয়া বই বলতেছে, আল্লাহ কর্মটা তো বইলা দিলেন, নামটা তো বললেন না, কমসে কম এতটুকু তো এখনো লুকায় রাখলেন। আমি মনে মনে তওবা করলাম, বাস দোয়া কবুল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, এইটা কেমন কাহিনী? একটু আগে কইলেন দোয়া কবুল হইব না, এই কর্মের লোক বয়ে রয়েছে, আরে উঠায় দাও, আবার দোয়া কবুল করলেন। তা আল্লাহ বলতেছে, মুসা ওরার আমার ব্যাপার ছিল, চুপে চুপে সন্ধি কইরা ফেলছে, চুপে চুপে সন্ধি কইরা ফেলছে। আপনিও যদি হন তওবা করেন, তওবা করেন, তওবা তওবা করে ফেলেন। মাদকের সাথে যদি কোনো রকম সম্পর্ক থাকে। তৃতীয় হলো চতুর্থ যেই ব্যক্তি জিনায় অভ্যস্ত, তওবা করেন, সর্ব ধরনের জিনার থেকে আল্লাহর কাছে তওবা করেন। আর পঞ্চম হলো এইখানের কথা ওইখানে লাগানো, এটা বোঝেন? হ্যাঁ, এটা আমাদের খুব অভ্যাস, ঠিক না? এইখানের কথা কি
এইখানের কথা ওইখানে লাগানো। তওবা করেন, গুনার থেকে তওবা করেন। আজকে ইনশাআল্লাহ মাপের রাত্র যদি চাওয়ার মতো চাইতে পারি তাহলে দিবে। এই জন্যই তো কবি বলে মাংকে তো দেখ, झूली ना भर दूं तो फिर कहना, दामान भर ना दूं तो फिर कहना। अरे চায়া তো দেখ, মাপ যদি না করলাম তারপরে বলিস। আজকে চাওয়ার রাত্র, নিজেকে দামি বানানোর রাত্র। ইনশাআল্লাহ কোরআন ডেলি একবার চুমা দিবেন তো? পাক্কা? কে কে চুমা দিবেন? দৈরা শুধু না, পারবেন না? কোরআন চুমা দিতে লজ্জা লাগে? হ্যাঁ, নামান নামান। হ্যাঁ হ্যাঁ, কিছু মানুষ আছে দুনিয়ায়, কিছু মানুষ আছে, কিছু মানুষ দুনিয়ায় আছে সাধারণ মানুষের সাথে জামাতে শরীক হওয়া নিজের ইজ্জতের হানি মনে করে। আপনি নাউজুবিল্লাহ পড়লে কি হবে? আমার সমাজে এরকম লোক আছে। কিন্তু ওরে যদি ভালো মতে জিজ্ঞাসা করে তোরে এই পজিশনে পৌঁছাইলো কে? বল, কে পৌঁছেছে? না, ও এটাও স্বীকার করবে না। আপনি না বলতেছেন আল্লাহ, ও এটাও স্বীকার। আসে আসে আসে। হেদায়েত বড় জিনিস, কিন্তু বুঝ বড় জিনিস, সত্যের বুঝ বড় জিনিস। নাইলে ফেরাউনের জাদুঘররা বলতো না। ফেরাউন বলছিল বারা কইরা আনলাম আমি, অগ্রিম পেমেন্ট করলাম আমি, আমার না কবলা আদা নাবি, আমারে নাজিকে ইমান আইনা ফেললি, আমাকে না জানাই ইমান আইনা ফেললি। শাস্তি কি জানিস? উল্টা উল্টা হাত পাও কাটবো, আবার শুলিতেও চড়াবো। তো জাদুঘররা বলছে ফাকদিমা আন্তা কাজ, যা মনে চায় তা কর। আমরা সত্য বুঝা ফেলছি। সত্য যদিও তুমি বুঝো নাই, কিন্তু আমরা সত্য বুঝা ফেলছি যে মুসা আলাইহিস সালামেরটা সত্য না আমাদেরটা সত্য। আমাদেরটা তো চোখের দাদা ছিল, আসলেতেই রশি ছিল, আর মুসা আলাইহিস সালাম এটা বাস্তব সাপই ছিল। এই জন্য এক লোকমা আমাগোটা খায়া ফেলছে, সব বেনিশ করে দিছে। এই জন্য মেরে দোস্ত বোঝেন, কাজে লাগান, কোরআনকে ডেলি চুমা দেন, মসজিদের সাথে ঘনিষ্ঠতা পয়দা করেন, উম্মত নবীর ইউনিফর্ম আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করেন। মুসলমান বুক ফুলায়া পরিচয় দেন, ইসলামের ছাপ লাগান, যাতে ইসলাম মুসলমান মনে হয় আপনাকে, মুসলমান মনে হয় আপনাকে। নাইলে ভাবছেন ভাবছেন আপনি ইসলাম ছেড়ে দিয়ে আরেকজনকে খুশি করবেন? ওই দিকে আর গেলাম না। ওই দিকে গেলে আমরা চোখে আঙ্গুল দিয়া দেখায় দিতে পারি, চোখে আঙ্গুল দিয়া দেখায় দিতে পারি, আপনাকে যুক্তি তর্ক দিয়া হার মানায়া দিতে পারি। যতই আপনি রঙে রঙিন হন না কেন, ওদের কাছে কোনোদিন আপন হতে পারবেন না। আপন যতদিন স্বার্থ আছে আপনাকে আপন মানবে, বা স্বার্থের চুল পরিমাণ এদিক ওদিক করলেন, হ্যাঁ ওরাই আপনাকে ছক্কা মারবে। ছক্কা, শুধু ছক্কা না, হইতে পারে দুনিয়ার থেকে আউট করে আখেরাতে পৌঁছায় দিবে। এরকম এই পর্যন্ত দুনিয়াতে হাজারো কাহিনী রয়ে গেছে। আল্লাহকে রাজি করেন, সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ যার, সব তার। হ্যাঁ, এটাই সত্য। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার, সব তার, সব তার। আমরা তো মনে গাইথা নিছি দেখতে দেখতে যে আল্লাহ যার, সব তার।
আমি মনে আপনাদেরকে বলছিলামও যে আমার জীবনটা তো পাখির মতো হয়ে গেছে, পাখি। এটা আল্লাহর এহসান, শুকরিয়া আল্লাহর আদায় করি। শুধু আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি। হ্যাঁ, কালকে আমি আসতেছিলাম, সকালে আমি পড়ছি বোলার থেকে, 3 জায়গায় আমাকে টোল দিতে হয় নাই, অথচ ভাড়া গাড়ি, আমি সামনে বসা ছিলাম, টোলের গেট খুলছে, আরে হুজুর আপনি যান যান যান, দিতে হবে না। বলেন টোল কি মাফ হয়? হ্যাঁ, ওই ছেলে নিজের জ্যাবের থেকে বইরা দিছে, হুজুর আপনি। তো জীবনটা তো পাখির মতো হয়ে গেছে, আমরা বুঝা ফেলছি। এই জন্যই তো রাত নাই দিন নাই, এইখানে নাই ওইখানে নাই, ছুটতে থাকি কেন? এই জন্যই বুঝা ফেলছি আল্লাহ যার সব তার। আপনিও মেনে নেন, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি গত পরশুদিন রাত 2টার সময় মনপুরার থেকে আমি স্পিরিট বোর্ডে চরফেশন আসছি। বলেন 2টার সময় স্পিরিট বোর্ড ছাড়ে? মনপুরা চিনেন? হ্যাঁ, কিন্তু প্রশাসনের লোক বলছে হুজুর যাবে, লাগলে আরো 2টা স্পিরিট বোর্ড সাথে দিয়ে দি, মনে যাও দিয়ে আসো ওই পারে। কালকে রাত্রে আমি পোলার থেকে পার হয়েছি স্পিরিট বোর্ডে, রাত্র 1:10 উঠছি স্পিরিট বোর্ডে। রাত্রে কি স্পিরিট বোর্ড ছাড়ে নাকি? সংস্থার লোক দাঁড়ানো ছিল, হুজুর যাবে, জলদি উঠাও জলদি দিয়ে ওই পারে। আমার লোকে আরেকজন পার হয়েছে যে পারই হইতে পারতো না, সারা রাত্র বসে থাকতে হইতো। আমি উঠছি, আপনি যাবেন, ঠিক আছে আমার সাথে দিয়া দাও, আমি ওই পারে ছেড়া দিব। ছেড়া দিছি না, এটা আল্লাহর মেহেরবানি, দয়া। আসেন তওবা করি, যেটা করণীয় ওটা করি। আল্লাহ আমল করার তৌফিক দান করেন।